নমস্কার বন্ধুরা, আমি বুলটি রয় বর্মন। তোমাদের সাথে একটা জিনিস আমি শেয়ার করতে এলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করছি ইউটিউব সম্বন্ধে না, কিন্তু একটা গুরুত্বপূর্ণ আমাদের হচ্ছে জীবনের কাহিনী নিয়ে একটা কথা বলছি। মেয়েদের একটা জীবন কাহিনী বলছি আমি। এই যে একটা প্লাস্টিক দেখছো, এই প্লাস্টিকের মধ্যে কী আছে বলো তো বন্ধুরা? এই প্লাস্টিকের মধ্যে আছে, তোমাদের আমি দেখাচ্ছি, দাঁড়াও। এই যে এটা এটা কি বলো তো? অনেক মেয়েরা বুঝে গেছো এটা কি। এটা কি অনেক মেয়েরা বুঝে গেছো, অনেকে বুঝুনি। তোমাদের আমি খুলে দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে একটি প্যাড। এটা যখন আমরা বাজার থেকে কিনতে যাই, আমাদের কি বলবো দোকানে গিয়ে আস্তে করে আমরা কথাটা বলি যে আমাকে একটা প্যাড দিন। অনেকে থাকে আশেপাশে, আমরা চুপচাপ থাকি। তাই আমরা কেন লজ্জা পাবো বলো? এটা যদি আমরা বাজার থেকে কিনতে যাই আমরা কেন লজ্জা পাবো? এটা হচ্ছে একটা আমাদের যে মাসে মাসে যে হয়, সেটা হচ্ছে পিরিয়ড। ওটা আমাদের যদি না হতো আমরা মা হওয়ার সুখ পেতাম না। এটা একটা তো ভালো। দেখবে যার হচ্ছে হয় না, তারা কত সমস্যা, যে কেন এখনও হচ্ছে না, আমার মেয়ে এত বড় হয়ে গেল, অনেক সমস্যা, ডাক্তার দেখাচ্ছে। কিন্তু এটা দোকানে কিনতে গেলে আমরা লজ্জা পাই। এটা লজ্জার কিছু না। এটা আমরা কেন লজ্জা পাবো? আমরা কোনোদিন এটা নিয়ে আমরা লজ্জা করবো না। কারণ এটা হচ্ছে মেয়েদের একটা মাতৃত্বের সুখ। এটা না হলে মাসে মাসে মেয়েরা মা হতে পারবে না। তো এটা নিয়ে আমরা হচ্ছে লজ্জাটা কেন বলো? অনেকে আছে, অনেকে লজ্জা পায়। আমিও আগে লজ্জা পেতাম, যখন আমি যেতাম কিনতে আমিও লজ্জা পেতাম যে আমি দোকানে গিয়ে কি বলবো। কোনো মেয়ে যদি দোকানে থাকে তাহলেই তাকে আমি বলবো। কিন্তু এখন আর লজ্জা পাই না। কেন কি এখন আমি কেন লজ্জা পাবো? এটা হচ্ছে নিয়ে আসা তো একটা ভালো, যাতে আমার হচ্ছে এটা যদি হয় মাসে মাসে আমাদের হচ্ছে শরীরটাও ভালো থাকে। আর দেখবে কোনো মাসে যদি না হয় তাহলে পরে শরীরটা অসুস্থ হয়ে যায়। আর এখনকার দিনের মেয়েদের দেখবে, এখনকার দিনের মেয়েদের 10 থেকে 11 বছরের মধ্যেই পিরিয়ড হয়ে যাচ্ছে। তো এখনকার মেয়েদের যে 10 থেকে 11 বছরের মধ্যে হয়ে যাচ্ছে, আগেকার দিনে কিন্তু এটা হতো না। আগেকার দিনে 13 বছর 14 বছর, কারো 15 বছরে হতো। কিন্তু এখনকার দিনে কেন হচ্ছে 10-11 বছরে, তোমাদের আমি বলছি। এখনকার দিনে দেখো, সবার প্রথম হচ্ছে 1 নম্বর কথা হচ্ছে আমরা হচ্ছে চিকেনটা বেশি খাই। কেন? পোলট্রি মুরগিটা আমরা বেশি খাই। দেশি মুরগি খেলে এটা সমস্যা হয় না, কিন্তু পোলট্রি মুরগি খেলে এই সমস্যাটা হয়। পোলট্রি মুরগি যখন ছোটো থাকে ওদেরকে 45 দিনে বড় করে। কেন কি? ওদেরকে অনেক কিছু ভ্যাকসিন দেয়। ওদেরকে বড় করার জন্য, ওদেরকে শরীর স্বাস্থ্য বাড়ানোর জন্য অনেক রকম ভ্যাকসিন দিয়ে ছোট্ট একটা মুরগির বাচ্চাকে 45 দিনে অনেক বড় বানিয়ে দেয়। 2 কিলো 2.5 কিলো সাইজের বানিয়ে দেয়। তো ওটা আমরা খাই, আমাদের বাচ্চাকে খাওয়াই। ওটা থেকে কিন্তু আজকালকার মেয়েদেরও সমস্যা হচ্ছে, ছোট থেকেই পিরিয়ডটা হয়ে যাচ্ছে। এটা একটা সমস্যা। আর আজকালকে কি বলবো, সবজি শাক সবজি আগেকার দিনের মতন শাক সবজি নেই। সব সার দেওয়া শাক সবজি আমরা খাচ্ছি। ওটা থেকেও শরীরের মধ্যে অনেক রকম রোগ ব্যাধি হয়ে যাচ্ছে। ওটা থেকেও পিরিয়ডটা মেয়েদের খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আবার দেখবে এটা হচ্ছে এমন একটা জিনিস যে ছোটো বা 10 থেকে 11 বছর মেয়েদের হলে পরে খুব সমস্যা। ওরা কিছু বোঝে না, কিছু জানে না, ওদের অনেক সমস্যা হয়। ওদেরকে মায়েদেরকেই তো বোঝাতে লাগবে যে কি হচ্ছে না হচ্ছে, না তো ওরা বুঝতে পারবে না। এখনকার দিনে হচ্ছে বেশি করে সবাইকে বলছি একটু চিকেনটা কম খেলে পরে এই জিনিসটা মেয়েদের বাচ্চাদের হবে না তাড়াতাড়ি, একটু দেরি করে হবে। দেশি মুরগিটা তোমরা খাওয়াবে, কোনো অসুবিধা নেই, কিন্তু পোলট্রি মুরগিটা খাওয়ালে বেশিরভাগ মেয়েদের এই সমস্যাটা হচ্ছে। আমি দেখছি তো এখন সব জায়গাতে যদি শোনা যায় যে আমার মেয়ে 10 বছর 10 বছর 11 বছর হয়ে যাচ্ছে পিরিয়ড। কেন হচ্ছে? তাই তোমাদের কাছে আমি এটা শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে পরে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে। আর যারা নতুন দেখবে আমাকে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আমার পাশে থাকবে। আরও নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।